আসসালামু আলাইকুম বন্ধুরা, মাত্র 5 টাকার সুজি দিয়ে খুব সহজেই তৈরি করুন ভীষণ মজার নরম তুলতুলে দানাদার মিষ্টি। এই মিষ্টিগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর দোকানের চাইতে অনেক সুস্বাদু হবে। তা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি 5 টাকার সুজি নিয়েছি, মানে 1 প্যাকেট সুজির হাফ পরিমাণে নিয়েছি। এটার ওজন হচ্ছে 100 গ্রাম। তো প্রথমত সুজিটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। গ্যাসটা অন করে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এবার আমি এই ঘির মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এবার সুজিটাকে আমি একদম লো ফ্লেমে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ভেজে নিলেই হবে, যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। তারপরে আমি চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যে কাপে মেপে আমি সুজি দিয়েছি, ঠিক সেই কাপে মেপে আমি 2 কাপ দিয়ে দিচ্ছি তরল দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছি। তো বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কিন্তু দুধটা দিতে হবে। আর দুধটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজির মধ্যে যেন কোনো রকম দলা পেকে না থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো ফ্লেমে রেখে এই প্রসেসটা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটি কিন্তু ঘন হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটি ডো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। তো যখনই দেখবেন কিন্তু কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই কিন্তু বুঝে নিতে হবে আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কড়াইতে কিন্তু একটুও লেগে নেই। গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। তারপরে ডোটাকে আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা এখন কুসুম গরম পর্যায়ে চলে এসছে। তো এখন আমি ডোটাকে মেখে নেব। তো এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো অ্যারারুট। এতে করে কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। এবার আমি খুব ভালো করে মেখে নেব। তো খুব বেশি ঠান্ডা করতে হবে না, কুসুম গরম পর্যায়ে যখন চলে আসবে তখনই কিন্তু খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। তো বন্ধুরা, ডোটাকে মাখাতে মাখাতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ টেবিল চামচ মতো ঘি। এতে করে এই মিষ্টিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ঘিটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ভালো করে আমি ডোটাকে মেখে নিয়েছি আর কতটা সফট হয়েছে দেখুন। এখন আমি হাতে একটু ঘি মেখে নেব, তারপরে মিষ্টিগুলো তৈরি করে নেব। দেখুন মিষ্টিগুলো আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এখানে আমি গোল শেপ দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা শেপও দিয়ে নিতে পারেন। লক্ষ্য রাখতে হবে মিষ্টিগুলোর গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আরও একটি মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এইভাবে হাতের মধ্যে নিয়ে চেপে চেপে মুট করে নিতে হবে, তারপরে তালুর মধ্যে নিয়ে খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে। তো বন্ধুরা, ডোটাকে কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে। আর ডোটা যদি ভালো করে মাখানো না হয়, তাহলে কিন্তু মিষ্টিগুলো এইভাবে গোল শেপ দিতে গিয়ে ফেটে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে। একটি মিষ্টির গায়েও কিন্তু ফাটল নেই। এখন আমি মিষ্টিগুলোকে সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, গ্যাসটা অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। তো আমি যে কাপে মেপে 1 কাপ চিনি দিয়েছি, সেই কাপে মেপে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। তারপরে দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচগুলো দেওয়ার কারণে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো বন্ধুরা, এবার আমি খুব ভালো করে শিরাটাকে ফুটিয়ে নেব। তো এখানে শিরাটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই,
এক তার কিংবা 2 তার কোনোটারই প্রয়োজন নেই। শিরাটা ফুটে উঠলেই কিন্তু আমি মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, শিরাটা কিন্তু ফুটে গেছে। এখন আমি এই ফুটন্ত শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে জাল করে নেব 6 থেকে 7 মিনিট। তাহলেই খুব সুন্দরভাবে মিষ্টিগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 6 থেকে 7 মিনিট আমি ঢাকা দিয়ে জাল করে নিয়েছি। মিষ্টিগুলো দেখতেই পাচ্ছেন কতটা মোটা মোটা হয়ে গেছে। তো এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো খুবই নরম থাকে, তাই এখানে হাতা বা খুন্তি লাগানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে কড়াইয়ের হাতনটা ধরে একটু ঝাঁকিয়ে দিতে হবে। তো এভাবে আমি খোলা রেখে আরও 2 মিনিট জাল করে নেব। দেখুন বন্ধুরা, আরও 2 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখুন কতটা মোটা মোটা হয়ে গেছে। তো মিষ্টিগুলোকে এখন আমি ঠান্ডা করে নেব, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, মিষ্টিগুলোকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতো, আর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। মিষ্টিগুলো দেখুন কতটা মোটা মোটা হয়ে গেছে। তো মিষ্টিগুলোকে আমি শিরা থেকে তুলে নিচ্ছি। যেহেতু মিষ্টিগুলো দানাদার মিষ্টি, তাই এখন আমি এই মিষ্টিগুলোকে চিনির মধ্যে কোট করে নেব। দেখুন সবগুলো মিষ্টি আমি একটা প্লেটে তুলে নিয়েছি। আর মিষ্টিগুলো দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। এই দেখুন। তো এখন আমি এখানে একটি প্লেটে চিনি নিয়েছি। এই চিনির মধ্যে মিষ্টিগুলোকে কোট করে নেব। সবগুলো মিষ্টি আমি এভাবে কোট করে নেব। তো দেখুন বন্ধুরা, সবগুলো মিষ্টি আমি কোট করে নিয়েছি। তো দানাদার মিষ্টি একদম রেডি। এই মিষ্টিগুলো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, খেতেও হয় অসম্ভব মজার। দোকানের চাইতে কোনো অংশেই কিন্তু কম নয়। একটি মিষ্টি আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতর থেকে কতটা রসালো হয়েছে। দেখুন মিষ্টিটা আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি, কতটা সফট হয়েছে আর রসালো হয়েছে। এই দেখুন, আশা করি দেখতে পাচ্ছেন। তো দারুণ হয়েছে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।